অন্যকে কষ্ট দিলে নিজে কখনো ভালো থাকা যায় না। অন্যকে ঠকালে আপনি দেখবেন কোনো একদিন আপনি নিজেও ঠকে গেছেন। তো মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেওয়াই ভালো, কারণ সেই অপমান বলেন, কষ্ট বলেন, একদিন কিন্তু ঘুরে ফিরে আপনাকে সেটা ভোগ করতে হবে। তো আমরা যতটুকু পারি মানুষকে কষ্ট দিব না, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করব। তাহলেই দেখবেন আপনি অনেক বেটার ফিল করবেন এবং সব কিছুই আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না। বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। যাই হোক, এখন যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার ছেলের রুম। তো আমি আসলে খাটটা ওর রুমেই আমি দিয়েছি, আর ওর খাটটা আমাদের রুমে নিয়েছি। মোটামুটি হালকা পাতলাভাবে একটু অর্গানাইজ করে নিয়েছি। তত আহামরি করে আমি গুছাইনি, তো আরও গোছানোর বাকি আছে। সামনে যেগুলো দরকার না গোছাইলে নয়, আমি সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। বুঝতেই পারছেন, কারণ অনেক জিনিস তো আর কম না যে কম জিনিস তো সুন্দর করে গুছিয়ে নিব। তো এক এক জিনিস এক এক জায়গায় থাকে, সেই কারণে কিন্তু সব অর্গানাইজ করতে অনেক কষ্ট হয়। গতকাল রাত্রে যখন আমি এই শোকেসগুলা গোছাচ্ছিলাম, শোকেসের ভিতরের অংশ, তখন কিন্তু আমার কাপটা ভেঙে গিয়েছে, একটা পিরিচ ভেঙে গিয়েছে। তো টুকটাক কিন্তু ভালোই ক্ষতি হয়েছে। তো যাই হোক, করার তো কিছু নাই। আসলে আসার সময় কিন্তু ভাঙেনি, আর ভেঙেছে কিন্তু আমার হাত থেকে। তো এখন যে দেখাচ্ছি আমার ক্যাবিনেটটি, স্টিলের যে আমি ক্যাবিনেট বানিয়েছিলাম, সেটার উপরে কিন্তু আমি যে আমার এই জারগুলো এখানে রেখেছি। যেহেতু এটা আমার ডাইনিং স্পেস, তো এখানে আমি এটা রেখেছি। আর এর ভিতরে যে জিনিসগুলো আমার খুবই কম ব্যবহার হয়, আমি সেগুলো এখানে রেখে দিয়েছি। এই যেহেতু আমার রান্নাঘর খুবই ছোট, তো কোনো এক সময় আমি আমার রান্নাঘর আপনাদের সাথে ট্যুর শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা দেখতে পাবেন। তো সেরকম দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। তো এই মুহূর্তে যারা আমার ব্লগটি দেখছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন। যাই হোক, এই যে গাছগুলো দেখেন আমার, মাশাআল্লাহ, গাছগুলো দেখলেই মনটা ভরে যায়। তো গাছে কিন্তু আমি চাল ডাল ধোয়া পানিগুলো দিই, আর যে ডিমের খোসাটা আছে ওই খোসাটাও আমি ফেলে দিই না। সেগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। তো তো যাই হোক, শোকেসটাও স্টিলের যে শোকেস আছে ওটাও আমি একটু গুছিয়ে নিয়েছি। তো মানে কি বলবো, গতকাল রাতে অনেক কাজ করেছি। আর এখানে এখনও মেসি হয়ে আছে এই বেডটা, কর্নার বেড আছে, সেটা আমি এখানে রেখে দিলাম, যেহেতু জায়গা স্বল্পতা। তো রাখতে তো হবে, করাতে কিছু নাই। তো এখানে সোফার পাশে রেখে দিয়েছি। তো যাই হোক, কাজকাম তো শেষ করলাম। আর এখন একটু লেবুর শরবত করেছি আমার ছেলে মেয়ের জন্য। ওরা স্কুল থেকে আসলে ওদের কিন্তু অনেক ক্ষুধা লেগে যায়। আর যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু একটু ঠান্ডা জাতীয় শরবত, লেবুর শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো সেই জন্য কিন্তু আমি বানিয়ে দিলাম। আর এখানে আমার মেয়ের রুমে আমি তো হালকা পাতলাভাবে যে একটু অর্গানাইজ করে নিয়েছি। তো জিনিস কিছু আছে যে আমার পুরাতন হয়ে গেছে, সেই জিনিসগুলা সময়ের কারণে ঠিক করে নিতে পারছি না। তো এগুলা ঠিক করা দরকার। তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে। তো যেটাই করি না কেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ওয়ার্ডরোবটি আমি আমার মেয়ের রুমে রেখেছি। তো মেয়ের রুমে একটু হালকা পাতলাভাবে সাজালাম। আর এখানে বেলকনির, তো এখানে এই বাসায় বেলকনি 3টা। তো এখানে আমি যেহেতু ছোট, অল্প কিছু গাছ রেখেছি। আর
একটু স্পেস রেখেছি আলো বাতাসের জন্য। তো যাই হোক, এখন আমি আরেকটি শোকেস, আমি ডাইনিং রুমে 2টা শোকেস রেখেছি আর একটা ক্যাবিনেট, স্টিল ক্যাবিনেট রেখেছি। তো আমার সুবিধার জন্য রান্নাঘর থেকে যাতে আমি যে জিনিসগুলো দরকার আমি এখান থেকে নিতে পারি। আর ডাইনিং টেবিলটাও তো এখানে রেখেছি, সেই জন্য হাতের কাছে জিনিস রাখলে অনেক সুবিধা হয়, আপনার বাইরে রাখতে হয় না। যখন যে জিনিস প্রয়োজন আমি শুধু নিয়ে ব্যবহার করব, সেই জন্য যে জিনিসগুলো আমি বেশি ব্যবহার করি সেই জিনিসগুলো আমি এর মধ্যে রেখেছি। আর স্টিলের শোকেসের মধ্যে আমি রেখেছি মেলামাইনের জিনিস। তো যাই হোক, আমার তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন এসেছি রান্নাঘরে, রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন যে মুরগি বলে, যে পাকিস্তানি মুরগি যে বলে, ওটা কিন্তু একটু শক্ত হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো ওটা একটু শেয়ার করছি। তো এখানে দারচিনি, এলাচি, স্টার মশলা, তেজপাতা, তো একটু কালো এলাচ বড়টা, একটা ছোট এলাচ নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন সরষের তেল আমি একটু অল্প দিয়েছি, পরে একটু দিব সেই জন্যে। আর এই মুরগিগুলোতে কিন্তু অনেক তেল হয়। তো এখন আমি তেলটা গরম হয়েছে, তো এর মধ্যে সব কিছু দিয়ে সুন্দর করে একটু ফ্লেভার আসলে তারপরে আমি অন্যান্য মশলাপাতি দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি একসঙ্গে দিয়ে দিই, এতে করে খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। যাই হোক, এখন এই যে আমি দিয়ে দিলাম, এই যে ওই পাশে আমি একটু তিতাকলা ভাজি করব। তিতাকলার সাথে আমি একটু আলু আর কাঁকরোল বলে যে সেগুলো মিক্স করে নিয়েছি, এতে করে ভালোই লাগে। অল্প ছিল, দিয়ে দিয়েছি। আর তিতাকলার মধ্যে আমি পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি দিব। মরিচের গুঁড়ি আমি দিই না, তিতাকলা ভাজির মধ্যে মরিচের গুঁড়ি দিলে কেমন জানি আমার কাছে ভালো লাগে না। আর একটা ঢাকনা দিয়ে আদা সিদ্ধ হলে তারপর আর ঢাকনা দিব না, এতে করে তিতাকলা ভাজিটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। এখানে আছে টমেটো, আদা রসুন, তারপর পেঁয়াজ, তো দারচিনি, এলাচি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। এলাচি, স্টার মশলাও আছে একটু, সমস্ত মশলা আমি পাটায় পিষে নিয়েছি, এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। আর এখন আমি একটু লবণও দিয়ে দিলাম। আমি আসলে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য পাটায় পিষেই আমি রান্না বান্না করি। আর এখন আমি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি যেহেতু বাটা মশলাতে আছে, তো এখন একটু অল্প দিলাম। আর একটু মশলাটা বেশি না দিলে ঝোলটা ঘন হয় না। আর এখানে আদা রসুনটা, যেহেতু এই মুরগিটা শক্ত হয় সেজন্য আমি এক্সট্রা করে আদা একটু বেশি দিয়েছি। আদা রসুন আমি আর বাটিনি, তো একটু গ্রেটার দিয়ে গ্রেটার করে নিয়েছি আর কি, পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এই মশলাগুলো আমি ভালোভাবে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে ততক্ষণ কষাতে থাকবো। তারপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই মাংসগুলো ভালোভাবে আমি একবার কষিয়ে নেওয়ার পর আবারও পানি দিয়েছিলাম, তো আবারও আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পরে ঝোল দিয়েছিলাম। আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি তো খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি, সেজন্য বলছি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, তো আমার ভিডিওটি আসলে যে আমি কয়দিন ভিডিও দিতে পারিনি, সেজন্য কিন্তু একটু ডাউন হয়ে গেছে। তো আমি বলবো যে আসলে একটা চ্যানেল থাকলে যে মানে ভিডিও দিতে হয়, না দিলে কিন্তু আসলে সমস্যা হয়ে যায়। তো করার তো কিছু নাই। যাই হোক, আল্লাহ আমার নসিবে যতটুকু রেখেছে ততটুকু আমি পাবো, আর যতটুকু আমার নসিবে নাই ততটুকু চাইলেও তো আমি পাবো না। এর জন্য আমার কোনো আফসোস নাই। যাদের ভালো লাগবে তারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। তবে বাজে কোনো কমেন্ট করবেন না প্লিজ। আর চাইলে কিন্তু আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। এখন একটু ঝোল দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব।
তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি বলছি যে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো এখন আমি একটু যে আলু, 2টা আলু ছিল, তো সেই আলু দিয়ে দিয়েছি। নতুন বাসার রান্নাঘরটা ছোট হলেও কিন্তু আমি আমার জিনিসগুলা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে রেখেছি। তো কোনো এক সময় রান্নাঘরটা যদি আপনারা দেখতে চান তাহলে হয়তো ট্যুর দিব। তো রান্নাঘরে আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কী ইচ্ছা সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার তো শখ স্বপ্ন সবারই থাকে, যখন পূরণ হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো আমারও ব্যতিক্রম কিছু না, আমারও আছে, তবে আলহামদুলিল্লাহ একটু দেরি হলেও হবে। এখানে একটু আমি চটপটি বানাবো, সেজন্য একটু আমি মটর আর এই যে আলু দিয়ে দিলাম। চটপটিটাও মাশাল্লাহ খেতে এই যে মজা হয়েছিল। এখানে আমি পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা আর বেকিং সোডা দিলে চটপটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি একটু তেজপাতা, তারপর দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলোও দিই, ফ্লেভার ভালো আসে। চটপটি মশলা পরে দিই, আর একটু কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ, চটপটিতে দিয়েছি লবণ, দিয়েছি হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়েছি অল্প অল্প। তো সব কিছু দিয়ে সিদ্ধ হয়ে এলে ডিম আর আলু দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এই যে এখন একটু গরম মশলা দিলাম। তো আর এখন আমি এই যে একটা বলে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো বাসায় এভাবে রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো এই যে ঝোলটা আমি বেশি রাখিনি কিন্তু, তো এটার মধ্যে কিন্তু টমেটো বাটা আছে, সেটা তো আর আলাদা করে শেয়ার করিনি, আপনাদেরকে বললাম পরে কিন্তু একটু লবণ দিয়েছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিব, তারপর আমরা পরে খেয়ে নেব। এই যে আর আগের কিছু তরকারি আছিল, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে আমার ডাইনিংটা উপরে হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি। এই যে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিবেন। আর বিকালবেলা চটপটি বানিয়েছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বদা রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।